জিম ছাড়া নাকি ওয়েট লস হয় না? আচ্ছা, মুশকিল তো। আমাদের পূর্বপুরুষরা কোন জিমের সাবস্ক্রিপশন নিয়ে রেখেছিলেন এটা আমাকে একটু জানাতে খুব আমি বাধিত হই। আদিম মানুষ বা আমাদের পরবর্তীকালে সভ্যতার ইতিহাসে খুব কম লোকই কিন্তু নিয়মিত শরীরচর্চা করার সুযোগ পেতেন। কিন্তু সেক্ষেত্রে কি হতো, তারা কেন এত ফিট থাকতেন আজকে আমাদের থেকে? আমাদের মতো এতটা সেডেন্টারি লাইফস্টাইল তারা লিড করতেন না। চেয়ারে বসা বা বিছানায় বসা কাজ তাদেরকে করতে হতো না। তারা কি করতেন, তারা ভারী জিনিসপত্র নিয়ে বাজারে যেতেন, বাজার থেকে ভারী জিনিসপত্র নিয়ে আসতেন, আবার তারা হয়তো বিকেলবেলা হয়তো বন্ধুবান্ধবের মধ্যে একটু খেলাধুলা করতেন, কেউ ফুটবল খেলতেন, কাবাডি খেলতেন, দৌড়ে দৌড়ে গাছে উঠতেন, গাছ থেকে ফল পাড়তেন। এইগুলোর ফলে যেটা হতো, বডি ফিটনেস, যেটা মানে জীবন ধারণের জন্য বডিতে যে ন্যূনতম ফিটনেসটা দরকার হয়, কার্ডিওভাস্কুলার ফিটনেস এবং নিউরোমাস্কুলার ফিটনেস, সেটা কিন্তু তাদের থাকতো। ক্র্যাশ এক্সারসাইজ প্ল্যান করবেন না। আপনি একটা সাস্টেনেবল প্র্যাকটিকেবল এক্সারসাইজ বলবো না, মুভমেন্ট প্ল্যান বানান। বডি ওয়েট এবং তার সঙ্গে হচ্ছে আপনি কি পরিমাণে কি ধরনের কাজ করেন সেগুলোর ওপর নির্ভর করছে। আপনার শারীরিক ক্ষমতার উপর নির্ভর করছে, আপনার দেশের উপর নির্ভর করছে, এই এক্সিস্টিং কোনো ডিজিজ আছে কিনা তার উপর নির্ভর করছে। আমি যদি বলেন, আমি বলবো আপনার বয়স যদি 30 থেকে 50-এর মধ্যে হয় এবং আপনার যদি কোনো কার্ডিয়াক ডিজিজ না থাকে, তাহলে যেটা প্রথম সবার আগে করবেন সেটা হচ্ছে আপনি মিনিমাম আধ ঘন্টা হাঁটবেন। জোরে হাঁটা বলতে যেটাকে বোঝায়। 2 নাম্বার, একটা গ্রুপ বানান, ছোট গ্রুপ হোক কিন্তু একটা গ্রুপ বানান। সেই গ্রুপটাকে নিয়ে একটা যে কোনো ধরনের টিম স্পোর্টস তাতে যুক্ত হন। তাতে আপনি শর্ট ক্রিকেট খেলতে পারেন, তাতে আপনি ব্যাডমিন্টন খেলতে পারেন, তাতে আপনি ভলি খেলতে পারেন, হোয়াট এভার। কিন্তু এটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা টিম বানিয়ে তাদের সাথে খেলাধুলা করতে হবে। এর ফলে কি কি হবে? নাম্বার 1, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এন্ডরফিন সিক্রেটেড হবে আপনার বডি থেকে, যার ফলে আপনার একটা ইউফোরিয়া হবে, স্ট্রেস হরমোনটা ধাঁ করে কমে যাবে। এরপরে কি হবে, আপনার বাকি যে 3টে, মানে আপনার স্লিপ, স্ট্রেস, এই দুটো কিন্তু সবার আগে রেগুলেটেড হয়ে গেল। নাম্বার 2, আপনি যখন ফলো করছেন আপনার অপোনেন্টকে, সে বল ছুঁড়ছে, আপনাকে ক্যাচ করতে হচ্ছে, আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশন খুব ভালো হতে হবে। এতে কি হচ্ছে, আপনার ব্রেন একটা ক্রিটিক্যাল ডিসিশন নেওয়ার চেষ্টা করছে সেই সময়, ওই মুহূর্তে তাৎক্ষণিক ডিসিশন। এটা কিন্তু একটা বড় এক্সারসাইজ হয়। একটা বড় ব্যাপার হচ্ছে, যদি টিম একটা থাকে তাহলে দেখবেন আপনার যদি ইচ্ছে নাও থাকে তাহলে বাকিরাই আপনাকে চ্যাংদোলা করে ঘর থেকে বার করছে। তো সুতরাং এর কনসিস্টেন্সিটা অনেক বেটার হয় সিঙ্গেল এক্সারসাইজের থেকে। বাইরে খুব বৃষ্টি পড়ছে, আপনার কোনোভাবে আপনার ব্যস্ততা বেড়ে গেছে, আপনি করতে পারছেন না, আজকে খেলতে পারছেন না, কোনো টেনশন নেই। বাড়িতে সেদিন নিজে এক্সারসাইজ করুন, শুধু মুভ করুন, ফ্রি হ্যান্ড করুন, স্ট্রেচিং করুন, এটাতেই হবে। বডিকে শুধু বোঝান আমি ঘুমিয়ে যাইনি, আমি অ্যাক্টিভ রয়েছি।